হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। অনেকেই আমার কাছে জানতে চায় যে ভাইয়া কিভাবে ভিডিও থেকে স্টিল আকারে ছবি ক্যাপচার করা যায়, জেপিজি ফরম্যাটে বা পিএনজি ফরম্যাটে কিভাবে ছবি সেভ করে রাখা যায় এই বিষয়টি। তো বন্ধুরা, আর বেশি কথা বাড়াবো না, চলো দেখে আসি কিভাবে ভিডিও থেকে স্টিল ছবি ক্যাপচার করা যায়। ভিডিও থেকে স্টিল ক্যাপচার করার সবচেয়ে ভালো যে সফটওয়্যারটি আমি মনে করি তা হচ্ছে ভিএলসি প্লেয়ার। ভিএলসি প্লেয়ারের নাম আমরা অনেকেই শুনেছি। এটি মূলত একটি মাল্টিমিডিয়া সফটওয়্যার, যার মাধ্যমে আমরা সচরাচর গান বা ভিডিও দেখে থাকি বা শুনে থাকি। তো এই ভিএলসি প্লেয়ারটি দিয়েই আমরা যে কোনো ভিডিও থেকে স্টিল আকারে ছবি ক্যাপচার করতে পারবো, এবং জেপিজি পিএনজি যে কোনো মোডে। তো এর জন্য আমাকে প্রথমেই আমার কম্পিউটারে ভিএলসি প্লেয়ারটি ইনস্টল করতে হবে। আমি চলে যাচ্ছি সফটওয়্যারটি যেখানে আমি রেখেছি ব্যাকআপ হিসেবে। এই যে বন্ধুরা, VLC 3.0.4 উইন্ডোজ 64 বিট। আমি এই সফটওয়্যারটি ডাউনলোড লিংক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। অবশ্যই আপনারা এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন আশা করি। তো প্রথমেই সফটওয়্যারটি ইনস্টল করি। আমরা এই সফটওয়্যার মোটামুটি সবাই পারি কিভাবে ইনস্টল করতে হয়। সেম অ্যাজ ইট ইজ, যেভাবে আমরা সচরাচর ইনস্টল করি এভাবেই আমরা কাজ করব, ইনস্টল করব। এখানে প্লিজ সিলেক্ট এ ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ভাষায় সফটওয়্যারটি ইনস্টল করতে চান সেই জিনিসটা এখানে সিলেক্ট করবেন। এখানে অনেক রকমের ল্যাঙ্গুয়েজ, বেশ কিছু আইটেমের ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, আপনি আপনার প্রয়োজন মতো ল্যাঙ্গুয়েজটি দিয়ে নেবেন। তো আমি এখানে বাই ডিফল্ট হিসেবে ইংলিশটি রাখছি। তো দেন ওকে। Welcome to VLC Media Player Setup. Next, VLC Media Player Setup License Agreement চাচ্ছে। Then next, এখানে এগুলো বাই ডিফল্ট হিসেবে যেভাবে থাকবে জাস্ট এভাবেই রাখেন, কোনো সমস্যা নেই। নেক্সট, এখানে হচ্ছে ডেস্টিনেশন ফোল্ডার। আমি এই সফটওয়্যারটি কোন ড্রাইভে ইনস্টল করব সেটি দেখাই দেওয়ার জন্য বলতেছে। তো আমরা মূলত এখানে বাই ডিফল্ট হিসেবে সি ড্রাইভে প্রোগ্রাম ফাইলে থাকে, আমি এখানেই রাখবো, কোনো চেঞ্জ করব না। জাস্ট ইনস্টলে ক্লিক করব, একটু অপেক্ষা করব। এই যে ইনস্টল হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আমাদের এখানে এখন কমপ্লিটিং ভিএলসি মিডিয়া প্লেয়ার সেটআপ, রান ভিএলসি মিডিয়া প্লেয়ার, এই যে এখানে একটি টিক চিহ্ন দেওয়া আছে। জাস্ট এটাতে যদি টিক দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা ফিনিশ করার সাথে সাথে ভিএলসি মিডিয়া প্লেয়ারটি রান করবে। আর যদি এই টিকটি উঠিয়ে দেই সেক্ষেত্রে ইনস্টল হবে, বাট সফটওয়্যারটি রান করবে না। রান করার জন্য আমাদের আবার প্রোগ্রাম মেনু থেকে রান করাতে হবে। তো আমরা জাস্ট রান ভিএলসি মিডিয়া প্লেয়ার দিয়ে ফিনিশ। আমাদের কাজ মোটামুটি 50% শেষ। আচ্ছা বন্ধুরা, এখানে জাস্ট আমি এখানে কন্টিনিউ দিয়ে দিচ্ছি। ভিএলসি মিডিয়া প্লেয়ারটি আমাদের ইনস্টল হয়ে গেছে। দেখেন এখানে একটু লক্ষ্য করে দেখবেন, এখানে প্লে, তারপরে আছে আপনার প্রিভিয়াস, স্টপ, নেক্সট, এই কিছু অপশন, অল্প কিছু অপশন আছে, এবং এখানে ভলিউম টলিউম আছে। এই তো জাস্ট এখন আমাদের যে কাজটি করতে হবে সেই জিনিসটাকে আমরা দেখি। এর জন্য প্রথমে আমাদের টুলস অপশনে যেতে হবে। টুলসে ক্লিক করব, তারপরে এখানে প্রিফারেন্সে ক্লিক করব। এখানে দেখেন এই যে ভিডিও নামে একটি অপশন আছে, ভিডিওতে ক্লিক করব। তারপরে এখানে এই যে ভিডিও স্ন্যাপশট ডাইরেক্টরি এখানে ব্ল্যাঙ্ক করা আছে, কোনো ডাইরেক্টরি দেওয়া নেই। তো বন্ধুরা, আমরা যেই ভিডিও থেকে কোনো ছবি স্ন্যাপ নিব বা ক্যাপচার করব, বা জেপিজি আকারে সেভ করব বা পিএনজি আকারে সেভ করব, কোথায় যে ফাইলটা সেভ হবে মূলত সেই জিনিসটি এখানে দেখাতে বলা হচ্ছে। আমি এটা মূলত এখন ডেস্কটপে দেখাবো। তো ডেস্কটপে দেখানোর জন্য আমি ডেস্কটপে একটি ফোল্ডার ওপেন করি। জাস্ট নিউ ফোল্ডার ওপেন করি। এই ফোল্ডারটির নাম দিয়ে দিচ্ছি আমি ক্যাপচার ফটো। ফোল্ডারটির নাম দিয়ে দিচ্ছি আমি ক্যাপচার্ড ফটো। তো যাক,
এখন এই যে ডাইরেক্টরি যে অপশনটি আছে এখানে ব্রাউজ করে আমি আমার এই ফোল্ডারটির ডেস্টিনেশন দেখিয়ে দেব। সেজন্য আমাকে অবশ্যই প্রথমে ডেস্কটপ ক্লিক করে এই যে দেখেন এখানে ক্যাপচার ফটো যে ফোল্ডারটি আমি তৈরি করেছি সেই ফোল্ডারটি এখানে শো করছে। জাস্ট ক্লিক করে সিলেক্ট ফোল্ডার। এখানে আছে প্রিফিক্স আমাদের বাই ডিফল্ট হিসেবে থাকতে পারে, বাট এখানে দেখেন ডান পাশে ফ্রিকোয়েন্সিয়াল নাম্বার, এই নাম্বারটা যদি আমি ক্লিক করে দিই সেক্ষেত্রে আমার ক্যাপচার যে ভিডিওগুলো থাকবে সেই ভিডিওগুলো একটা সিরিয়াল নাম্বার ওয়াইজ থাকবে। এবং এখানে যে আমাদের একটা নাম দেওয়া আছে, এই নামটি যদি আমি VLC ক্যাপচার ছিল, এখানে যদি আমি সাপোজ কোনো একটা নাম দিয়ে দিই, প্রত্যেকটা ক্যাপচার ফটোর নাম সেই আকার হবে। সাপোজ এখানে আমি দিয়ে দিচ্ছি পিকচার। বন্ধুরা এখন পিকচার এই যে এই টিকটি দিয়ে দেওয়ার কারণে এখন পিকচার 1, পিকচার 2, পিকচার 3 এভাবে ফাইলের নামগুলো সেভ হবে। এবং তারপরে অপশনটি দেখেন ফরম্যাট নামে আছে। তো এই ফরম্যাটটির এখানে পাশে ডান পাশে ড্রপ ডাউন বাটনে যখন ক্লিক করবে দেখেন PNG, JPG এবং TIFF এই তিনটি ফরম্যাট আছে। আপনার প্রয়োজন মতো আপনি করে নিতে পারবেন। তো মূলত এটা সবসময় আমরা JPG আমাদের ম্যাক্সিমাম দরকার পরে আমরা JPG-টা সিলেক্ট করে দিলাম, দেন সেভ। আমরা সরাসরি চলে যাব উপরে মেনু বারের ভিউতে যাওয়ার পর অ্যাডভান্স কন্ট্রোলস, এই অ্যাডভান্স কন্ট্রোলস অপশনে যাওয়ার সাথে সাথে যখন এখানে আমি ক্লিক করব দেখেন বন্ধুরা এই যে উপরে আমাকে আরো 4টি অপশন শো করছে। তো আমাদের কাজ কমপ্লিটলি শেষ। তো এখন আমি একটি ভিডিও ক্যাপচার করে দেখি, এই ভিডিও থেকে ছবি ইমেজ ক্যাপচার করে দেখি বন্ধুরা কেমন হয় জিনিসটি। প্রথমে আমি একটি ভিডিও প্লে করি। তো বন্ধুরা আমি প্রথমে সাউন্ডটাকে মিউট করে দিচ্ছি এবং একটু প্লে করে দেখি। এই যে সাপোজ বন্ধুরা আমি এখন এই যে এই ফুলের ছবিটি, আমি একটু ব্যাকে যাই। সাপোজ আমি এখন এই যে এই ফুলের ছবিটি স্ন্যাপশট নেব বা JPG করব, সেক্ষেত্রে জাস্ট আমার এইখানে যে ক্যামেরার একটি ছবি দেওয়া আছে উপরে টেক এ স্ন্যাপশট, জাস্ট এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন বন্ধুরা আমার ছবিটি কিন্তু ক্যাপচার হয়ে গেছে। জাস্ট আমার কাজ শেষ। এখন আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি। তো আমরা এই যে দেখেন আমাদের এই যে ক্যাপচার ফটো নামে যে ফোল্ডারটা আমরা তৈরি করেছিলাম এই ফোল্ডারটির ভিতরে যাব, ওপেন করব। দেখেন বন্ধুরা এখানে আমি যদি এখন এই ছবিটির প্রপার্টিসে যাই, প্রপার্টিসে যাওয়ার পরে এই যে টাইপ অফ ফাইল JPG ফাইল, ক্লিয়ার। তো দেখছেন আমি যে সফটওয়্যারটি যখন আমি সেটিং করার সময় আমি এটাকে JPG ফরম্যাট দিয়ে দিয়েছিলাম, বিধায় এখন এখানে JPG ফরম্যাটে সফটওয়্যারটি ইনস্টল হয়েছে। এই ছবিটি JPG ফরম্যাট দিয়ে দিয়েছিলাম, ফলে এখন ছবিটি JPG ফরম্যাটে ইনস্টল হয়েছে। তো বন্ধুরা আমরা ছবিটিকে একটু ওপেন করে দেখি। দেখেন বন্ধুরা ছবির কোয়ালিটি বিন্দু মাত্র নড়চড় হয়নি, একদম যেই কোয়ালিটিতে আমরা ভিডিওটি দেখেছি এখন ঠিক সেভাবেই আমরা এটির স্টিল বা JPG ফরম্যাটের একটি ছবি পেয়েছি। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আশা করি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর অবশ্যই আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।